হাজারো মানুষ ও যানবাহনের একমাত্র চলাচলের সেতু ভঙ্গুর হয়ে যাওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে আধুনিক সেতু নির্মাণের কাজ শুরু করে। কিন্তু সেতুটির কাজ প্রায় ৩ মাস ধরে বন্ধ থাকায় বেড়েছে স্থানীয়দের মাঝে উদ্বেগ। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সেই পুরনো বেইলি ব্রিজ দিয়ে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর বেইলি ব্রিজের পাশে ১৭২.৩০০ মিটার দৈর্ঘ্য আধুনিক সেতুটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির কাজ শুরু হয় ২০২৩ সালের ১৫ নভেম্বর, শেষ হওয়ার কথা ২০২৬ সালের ১৪ নভেম্বর। তবে প্রায় ৩ মাস ধরে নির্মাণ কাজ কার্যত বন্ধ থাকায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের। তাদের অভিযোগ, ৩ মাস পূর্বে কাজ বন্ধ করে পালিয়েছে ঠিকাদার। আর কর্তৃপক্ষ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতা ও বর্ষার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে কাজটি। স্থানীয়রা বলছেন তাদের বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ব্যবহার করতে হচ্ছে, আর ভারী যানবাহনকে বিকল্প পথে ৩০ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। ফলে সময় ও ব্যয় দুটোই বাড়ছে বলে তাদের অভিযোগ। স্থানীয়দের আশা, দ্রুত সেতুর কাজ শেষ হলে জনদুর্ভোগ কমবে। এজন্য তারা সরকারের প্রধান উপদেষ্টা তারেক রহমানের কাছে দ্রুত প্রকল্পটি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। এটা আমাদের অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। তার পাশে এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা আমার নতুন নির্মিত হচ্ছে এবং নির্মিত হতে হতেই কিন্তু হঠাৎ কাজটা বন্ধ হয়ে গেছে, ঠিকাদার পাল্টে গেছে। এখন যদি ব্রিজটা সম্পূর্ণ না হয়, তো আমাদের এই শিবগঞ্জের এলাকাবাসী অত্যন্ত আমার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছি, অন্তত 5টা ইউনিয়ন। এই ব্রিজটার কাজ চলমান ছিল, চলমান থাকতে থাকতে ৩-৪ মাস থেকে কাজটা বন্ধ হয়ে গেছে। ৩-৪ মাস থেকে আর কোনো কাজ হচ্ছে না। তো যতটুকু জেনেছি যে এখানে যিনি ঠিকাদার আছেন উনি পালাতো। প্রথম থেকেই দেখছিলাম যে ব্রিজটির কাজ মাঝে মধ্যে থেমে থেমে কাজ হচ্ছিল। ইদানিং দেখছি প্রায় ৬-৭ মাস থেকে কাজ একেবারেই বন্ধ হয়ে গেছে, যেটার অনেক কিছুই দেখছি, কিন্তু কোনো প্রশাসন বা এমপি মহোদয় আছে, উনিও কোনো তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি না। মাত্রাগুলো আপনার বাহির থেকে আসে মালমাত্রা, যেটা আপনার যেগুলো টানা দেওয়ার একটা আছে, ওগুলো মালমাত্রা সব বাহির থেকে আসে। তো যেটা মেন কন্ট্রাক্টর চলে গেছে বাইরে, তো এই কারণে ধরেন যে কাজ বন্ধ আছে, আর ঈদের পর থেকে কাজ বন্ধ আছে। আর এই ব্রিজটা আপনার ঝুঁকিপূর্ণ, ভারী যেগুলো যানবাহন আছে সেগুলো চলাফেরা করতে পারছে না। মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো রিক্সার উপরে চলাফেরা করে। উপকার হবে মানে দেশের উপকার হবে, আমারও উপকার হবে, সবারই জন্য ভালো। ঠিকাদার চলে গেছে নামাজের পর থেকে, আর কোনো সাইডে লোক নাই। কি কারণে যে গেছে, কি বন্ধ করেছে না করেছে সেটা তারাই জানে। কন্ট্রাক্টরের কোনো খোঁজ খবর নাই, মানে কন্ট্রাক্টর যে আছে না আছে এটা কোনো কিছু বুঝতে পারি না। কারণ কন্ট্রাক্টর থাকলে তো ব্রিজটা আসবে, দেখবে, কার্যক্রম মানে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, সে ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাদের। ব্রিজটা টোটালি কাজ অফ আছে। এখন চাচ্ছি যে যত দ্রুত সম্ভব সরকার বিষয়টা খুঁটিনাটিভাবে দেখে যাচাই করে ব্রিজটা দ্রুতভাবে রানিং করার ব্যবস্থা করবে। সেতুর নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ নয়, জমি অধিগ্রহণ ও কিছু আনুষঙ্গিক প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কারণে মাঠ পর্যায়ে কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্রয়োজনীয় জটিলতা নিরসন হলেই পূর্ণোদ্যমে নির্মাণ কাজ আবার শুরু করা হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার। এখন আপনাকে আমি মূল ডিটেলসটা খুলে বলি। আমার প্রথম ধাপ হয়েছে জমি অধিগ্রহণ। এটা আপনার উপজেলা থেকে কার্যক্রম চলতেছে। এটা উপজেলা থেকে মনে হয় যত সম্ভব জেলা অফিসে পাঠিয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। 1 নাম্বার পয়েন্ট গেল। 2 নাম্বার বলছেন যে কাজ কিসের জন্য বন্ধ আছে। এখন মিডল স্প্যানে যদি আমি কাজ শুরু করি, ওখানে অনেক লোড ধরা আছে, বুঝছেন, ডবল শাটারিং এর কাজ, সামনে বর্ষা মৌসুম। এখন বাই চান্স যদি গার্ডার কোনো রকম ক্রস আপনার ফেল করে, তখন তো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমরা অক্টোবর নভেম্বরে দিয়ে কাজটি স্টার্ট করব। এই যে ছোটখাটো আপনার আছে না, টিকটকার আছে না, ওরা এগুলো বিভ্রান্তি ছড়াইছে। উপজেলা প্রকৌশলী বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু প্রশাসনিক প্রক্রিয়া এখনও চলমান থাকায় কাজের গতি কমেছে। এসব প্রক্রিয়া শেষ হলেই দ্রুতই নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হবে। কাজ যে আসলে বন্ধ আছে বিষয়টা তা না, অফিসিয়াল কিছু কার্যক্রম চলছে। তার মধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে আমরা প্রশাসনিক অনুমোদন পেয়েছি। পরবর্তী প্রায় যে কাগজপত্রগুলো যেগুলো আমাদেরকে ডিসি মহোদয়ের কাছে যেটা সাবমিট করতে হবে, সেইখানে আমাদের প্রায় 25 প্রকারের কাগজপত্র আমাদের রেডি হয়েছে। 2 প্রকারের কাগজ আমাদের বাকি আছে, যেটা আমরা চেষ্টা করছি এই কাগজগুলো পেলে একটা উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে একটা পাবো, আর একটা পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স পাবো। এই ক্লিয়ারেন্সটা পেলে হয়তো আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা কাগজপত্রগুলো সাবমিট করে দিলে তখন হয়তো 4 ধারা জারির প্রক্রিয়াটা শুরু হবে আর কি। ঠিকাদার যে পালিয়ে গেছে এটা ভিত্তিহীন প্রপাগান্ডা আর কি। হ্যাঁ,
বিষয়টা এমন। অর্থাৎ উচ্ছেদ এবং অধিগ্রহণ সম্পন্ন না হলে তো ঠিকাদার কাজ করতে পারবে না। আপনি যদি আপনার জায়গাতে যদি ঠিকাদার হইতেন, আপনাকে জায়গা না বুঝিয়ে দিলে কি আপনি কাজ করতে পারতেন? বিষয়টা এভাবে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার উত্তরটা কি হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্থানীয় মানুষের ভোগান্তির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ভূমি অধিগ্রহণ ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই নির্মাণ কাজ স্বাভাবিক গতিতে শুরু হবে। যে বাজারে যে চাহুর হয়েছে ঠিকাদার পালিয়েছে কিনা, না উনি পালান নাই, ওনার আরো কাজ চলছে উপজেলাতে। এখানে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে অধিগ্রহণ সংক্রান্ত একটি বিষয় রয়েছে, জটিলতা রয়েছে। কারণ অ্যাপ্রোচ রোড করার জন্য সেখানে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো একটু অধিগ্রহণ দরকার আছে। কিছু খাস জমি আছে সেখানে উচ্ছেদের জন্য আমরা নথি পাঠিয়েছি, এটা হয়তো দ্রুত হয়ে যাবে। আর যেহেতু অ্যাপ্রোচ রোড ছাড়া এটা সম্ভব হয় না, কারণ মাটির একটা বিষয় রয়েছে, তো আমরা যতটুকু আমি জানতে পেরেছি যে এই অধিগ্রহণের জন্য ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। যেহেতু এটা প্রশাসনিক অনুমোদনের বিষয় রয়েছে এবং প্রশাসনিক অনুমোদন শেষে বাজেট এবং অধিগ্রহণের বিষয় রয়েছে, যেটা জেলা প্রশাসনের কার্যালয় থেকে করা হয়ে থাকে। আমরা আরো খোঁজ নিব যাতে এটা খুব দ্রুত করা যায় অধিগ্রহণটা, তাহলে হয়তো এই ব্রিজটা খুব দ্রুতই শেষ হবে। প্রায় 30 কোটি টাকা সেতুটি নির্মাণ কাজ শেষ হলে শিবগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। তবে ভূমি অধিগ্রহণ জটিলতা ও নির্মাণ কাজের ধীরগতিতে সেই স্বপ্ন এখন আটকে আছে। স্থানীয়দের দাবি দ্রুত কাজ শেষ করে নির্ধারিত সময়ে সেতুটি চালু করা হোক, যাতে উপকৃত হন প্রায় 5 লাখ মানুষ। সাকিব মাহমুদ, টাইমস টুডে।